আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি গুনাহগারকে দেখলাম, আল্লাহ নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আল্লাহ তোমাকে আমাকেও মাফ করতে পারে না? পারে না? জোর করে বলেন। অবশ্যই পারেন। তথাপিও সেই জায়গায় আপনি আমি বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে অনেক মানুষ আছে, দেখেন এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? জোর করে বলেন। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে, যে নাই? আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। তাহলে তথাপি আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, বলি ইনশাআল্লাহ। মাপ চাইতে হবে না? আল্লাহর কুরআন বলে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেবো, কারণ আমি আল্লাহই তো মাফ করি। জোরে বলো না। তাহলে তওবা করে ফিরে আসতে হবে তো নাকি? বলো ইনশাআল্লাহ। আমরা তওবা চাইবো। কত অন্যায় করে ফেলেছি, কত পাপ করে ফেলেছি, আল্লাহর কাছে মাপ চাইলাম। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা চলে যা, চলে যা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মুজমা ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার উম্মাতিরা যদি এরকম ভাবে মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, শুধু তাই নয়, তুমি আমি চিন্তা করে দেখি, তুমি আমি দিনের বেলায় অন্যায় করেছি, রাত্রে যদি তওবা করি আল্লাহ সারা সপ্তাহের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন রাত্রে তওবা চা হলো না, তোমরা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করে নাও। আল্লাহ নবী বলেন জুম্মার দিনে তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, মাসে তওবা চা হলো না, তোমরা বছরে একটা দিন আল্লাহর কাছে তওবা করে নাও। যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরকত, এই এক একটা রজনীতে আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সিরেফ এই একটা রাতের তাহলে আল্লাহর কাছে আমাদেরকে মাপ চা লাগবে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলে। তবে তওবা চাইতে হলে আল্লাহর কাছে দিল থেকে তওবা চাইবে। কি থেকে? জোর করে বলেন। দিল থেকে, মানে মন থেকে তওবা। আল্লাহর কুরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি तौबतन नसूहा, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। তাহলে আল্লাহর কাছে দিল থেকে মাপ চাইতে হবে। আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তওবা কবুল হবে এর জন্য শর্ত হচ্ছে 3টে। কটা? জোর করে বলো। 3টে। 1 নাম্বার, যখন আপনি তওবা চাইবেন মুখে তওবা করবেন আর মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছে। কি নিয়ত করব? কে কবুল করছে? আল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন তওবা চাইবেন মনটাকে এটা বলেন যে গুনাহটার জন্য তওবা করছেন, মনকে ধিৎকার দেন, মানে অনুশোচনা দিয়া আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, যেটাকে নুসুহা বলা হয়, আপনি এই প্রমিস করেন, এই অঙ্গীকার করেন যে আল্লাহ আমার দ্বারাই পুনরায় আর এই গুনার কাজ হবে না। আপনি যখন এই 3টে শর্ত আপনার মধ্যে মিলে যাবে 100% আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবে। তাহলে আমরাও মন থেকে তওবা চাইবো, তাও নাকি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। একজন মক্কার, এই দিল থেকে তওবার একটা হাদিস বলছি, একজন মক্কার সাহাবীরা সব হিজরত করে মদিনায় আসছেন। কথা বলে না, একটু কথা বলে সারাসুরি দিলে ভালো লাগবে, আমাকে আলোচনা করতেও ভালো লাগবে। আমি মেরে ফেলবো আপনাদের যদি কথা বলেন, বলেন না। সাহাবারা মক্কা ছেড়ে কোথায় আসলেন? মদিনায় চলে আসছেন। এখন সব একজন সাহাবী, আল্লাহ নবীও মক্কা ছেড়ে মদিনায় আসলেন। আসলে হিজরত করেছিল না? নবী কোথায় হিজরত করেছিল? মদিনায়। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনার দিকে চলে আসলেন। এরকম ভাবে আল্লাহ নবীর সাথে হযরতে আবু বকর, আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তারা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা আলিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় হিজরত করে চলে আসলেন। এদিকে সালাবাও তিনি কি করেছেন, সাইদ বিন আব্দুর রহমান তিনিও মক্কা ছেড়ে মদিনায় আসছেন। কোথায় বলো বলো? মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। আল্লাহ নবী এক একজন মক্কার সাহাবীর সঙ্গে এক একজন মদিনা সাহাবীর ভাই ভাই সম্পর্ক করছেন। আল্লাহ নবী সালাবার সঙ্গে ওই মক্কা থেকে আসা সাইদ বিন আব্দুর রহমানের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। জোরে বললেন না? কোথা থেকে? মক্কার সাহাবীর সঙ্গে মদিনার সাহাবীর ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী বলছে, বাবা যাও, সব মক্কার এক একজন সাহাবী হিজরত করে সব মদিনার দিকে আসছেন। সালাবা সাইদ বিন আব্দুর রহমান তার স্ত্রী টাকা পয়সা নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পর এরকমভাবে বাড়িতে গেলেন। সাইদ বিন আব্দুর রহমান তার স্ত্রীকে রাখলেন, সালাবাকে ডেকে বলছে, ভাই সালাবা, তোমরা তো সবসময় নবীর দরবারে থাকো, আমরা তো নবীর দরবারে যেতে পারিনি, তবে আজকের দিনে আমি আমার স্ত্রী টাকা পয়সা সব তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি একটু নবীর দরবারে নবীর নূর চেহারাখানা দেখতে চাই, তোমার কাছে আমানত রেখে গেলাম। সালাবা বলছে, কোনো ব্যাপার না। সালাবা রাত্রে শুয়ে আছে, সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবারে চলে গেলেন। এখন রাত হয়েছে, শয়তান আছে না নাই? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি না? শয়তান এসে সালাবাকে তুলছে, এই সালাবা ওঠ, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে আর তুই একা পরে পরে ঘুমাচ্ছিস। শয়তান কটা? একটা। আমি কোনো জায়গায় জিজ্ঞেস করছি, ভাই শয়তান কটা? বলছে, ভাইজান তিনটে। আচ্ছা নাম বলো? বলছে, একজনের নাম ইবলিস, একজনের নাম তিবলিস, আর একজনের নাম খিবলিস। কথা বুঝে আসছে না? তাহলে শয়তান আর কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা বলতেন, বাবা শয়তান হচ্ছে চারটে। কটা? জোর করে বলো। চারটে। এক নাম্বার মানুষ শয়তান। মানুষ শয়তানি করলে ওষুধ আছে না? ই চুরি করবে, ডাকাতি করবে, পুলিশের হাতে তুলে দিলে দেখবেন ও বেঁচে গেল, ফর্সা হয়ে মোটা হয়ে ঘর ফিরবে, ঠিক কি না? কার হাতে উঠলে? পুলিশের হাতে। আর জনগণের যদি পেঁদানি খায়, ও দ্বিতীয়বার চুরি করার আগে মার মনে রাখবে, ঠিক কি না? এক নাম্বার তাহলে মানুষ শয়তান। দু নাম্বার ইবলিস শয়তান। ইবলিস শয়তানি করলে এর ওষুধ আছে, আছে না নাই? ইবলিস শয়তানি করবে, আমরা তাকবীর দেব, ইবলিস আগুন লাগার মতো ছুটবে। যেটা বলবেন না? যুবক মনে খারাপ চিন্তা এসছে, তৎক্ষণাৎ পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইবলিস আপনার থেকে দূরে হয়ে যাবে। তাহলে দুই নম্বর ইবলিস শয়তান। তিন নাম্বার কলব। তিন নাম্বার জিন শয়তান। জিন শয়তানি করলে ওষুধ আছে, আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেন, আপনার কুল আল্লাহ শরীফ সূরা জিনের আয়াত পড়ে ফুঁক দেন, জিনও আগুন লাগার মতো পালাবে।
আর মন যদি শয়তান হয়, সন্তোষপুরে ফাংশন হচ্ছে, দেখতে যাব, কেউ রুখতে পারবে? কথা বলে না, জোর করে বলো, কেউ রুখতে পারবে না। এই মনকে রুখতে গেলে আপনাকে আল্লাহ নামে জিকির করা লাগবে। কি করতে হবে? জোর করে বলো, আল্লাহ নামের জিকির। এই জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন, আর একটু জোর করে বলেন। এই জিকির সম্পর্কে আসছি, একটু বলি, শুনবেন তো? আমাদের কলব হচ্ছে 3 প্রকার। খুব ওয়াজে গভীরতায় যেতে হবে। আমি আবার আসব, এই যে বিষয় ধরেছি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের কলব 3 প্রকার। 1 নম্বর কলবে সলিম, খুব ভালো তারে বুঝো, মানে সুস্থ অন্তর। 1 নম্বর কি অন্তর? জোর করে বলো, সুস্থ অন্তর। আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। জোরে বললেন না? নবীদের অন্তর সুস্থ। জোরে হয় না? এ সম্পর্কে একটা ছোট্ট একটা ঘটনা বলছি। ইয়ামান বলে একটা দেশ ছিল, সে দেশের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল, আমার দেশে কলেমার প্রচার হতে দেব না, আল্লাহ নাম বলতে দেব না। এখন ওই দেশই রাজা মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছে। এখন বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না, কমে? জোর করে বলো, বেড়ে যায় না? বুড়ো হয়েছে, চিন্তা বেড়ে গেছে। এক জাদুঘরকে যে বলছে, জাদুঘর আমি চাই আমার মরণের পর আমার ছেলে যেন ক্ষমতা পায়, তার মরণের পর তার ছেলে। কি করা যায়? জাদুঘর বলছে একটা যুবককে নিয়ে এসো। একটা যুবককে কাছে আনলেন, যুবককে বললেন একে আমি জাদুবিদ্যা শিক্ষা দেবো, এই মানুষের মধ্যে ঝামেলা লাগাবে, মানুষরা নিজেরা ঝামেলা করে মরবে, আর তুমি রাজত্ব করবে। যেটা বর্তমান সিচুয়েশনে হচ্ছে। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? আমরা নিজেরা কে দেখেন ধর্ম নিয়ে সুসুরি দিয়ে দিচ্ছে, আমরা ধর্ম ধর্ম করে অস্থির হয়ে যাচ্ছি, অথচ মাঝখান থেকে তারা ফায়দা নিচ্ছে। কথা বলে না? আরে হ্যাঁ না বলো? আমাদেরকে শুধু ফুটবলের মতন ইউজ করছে। এখন জেনে রেখে দেন, এরকম ভাবে যুবক আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে যাই। ওই যুবক জাদুবিদ্যা শিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই রাস্তার মধ্যে একটা গাছতলায় বসে একজন আল্লাহর ওলি, একটা মুরব্বী আল্লাহ নামে জিকির করছে। যুবক কাছাকাছি যে হাজির, এই তুমি আল্লাহ নামে জিকির করছো, তুমি জানো না এই ইয়ামান দেশে কলেমার প্রচার করা যাবে না? বলছে দাঁড়া। পালিয়ে গেলেন। বলছে দাঁড়াও। যুবক ছেলেটা, মুরব্বীটা যুবকটাকে কাছে ডেকে বলছে, বাবা তুমি কলেমার সৈনিক হও না। বলছে এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জোর করে বলো, জাদু শিখেছি, আর আমি কলেমার সৈনিক হব? ইম্পসিবল, ই মানা যাবে না, পালাও। দ্বিতীয় দিন আবার এসছে, যাও। দ্বিতীয় দিনও ডাক দিলেন, কলেমার। যুবক ছেলেটা চলে গেল। কিছু দূর যাওয়ার পর মুরব্বী যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসে। যুবক বলছে হুজুর একবার কাঁদছে আবার হাসছে, ব্যাপারটা কি? যে দেখি। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, এরকম ভাবে আল্লাহ পাকের ওলি ওই মুরব্বীর কাছে চলে আসলেন। ও বাবা মুরব্বী, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার তুমি কাঁদতেছিলে, আবার কেন হাসতেছ? যুবক ছেলে খানা, মুরব্বী খানা বলে, বাবা যুবক, আমি তোমাকে কলেমা সৈনিক হতে বলেছিলাম, একদিন না একদিন তোমাকে মরে যেতে হবে। তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতে লাগি, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা চলে যা চলে যা। রাজা ওকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল ইসলামকে মিটানোর জন্য, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই যুবকের দ্বারায় আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, যুবকখানা বলে না 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 না, এটা মানা যাবে না। যুবকটা কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই।
কি দেখতে পাচ্ছে? জোর করে বলো। আর সে আজিম দেখতে পাচ্ছি। যুবক ছেড়ে দিলেন, বলছে যাই, শুনছো তো? যুবক ছেড়ে দিলেন, যুবকটা আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলবেন না? কিছু যুবক আমল করে করে এত বড় আল্লাহর ওলি হলেন, হুজুরের কাছে কিছু কানা মানুষ আসতো, হুজুর চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিতেন। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতো, হুজুর পায়ে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। এখন এরাম করতে করতে যুবক বলছে ফিরি ফিরি আর কারোর রোগ সারাবনি। এবার বলবো আই, আগে কলেমা পড় তবে চোখ ভালো করব। জোরে বললেন না? এখন এক কানা এসছে, বলছে আগে কলেমা পড়। বলছে এই নাহলে চোখ ভালো হবে না। কলেমা পড়েছে, কানার চোখ ভালো হয়ে গেছে। এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার? রাজার মন্ত্রীর। মন্ত্রী কি করেছে? কিছু সামান টাকা পয়সা নিয়ে যুবকের কাছে এসে হাজির। যুবক তুমি আমার জন্য দোয়া করো যেন আমার চোখ ভালো হয়ে যায়। যুবক বলে আগে কলেমা পড়। বলছে তুই আমাকে চিনিস? আমি দেশের মন্ত্রী, আর তুই কলেমা পড়াবি? বলে অত শত বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাব, চোখ ভালো হবে? জোর করে বলো। এখন যেই বলেছে সামনাসামনি কলেমা পড়েছে, কিছু দূর চলে গেছে, মন্ত্রী আপনার যুবক মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করছে, ঠিক আছে আগে কলেমা পড়ো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, মন্ত্রী খানা চোখে হাত রেখে যুবক দোয়া চাইলেন, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। যদি মন্ত্রীর চোখ ভালো হয়ে যায়, আমি যুবক কথা দিলাম পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। কোথায়? জোর করে বলো। পার্লামেন্টে। মন্ত্রীর চোখ ভালো। মন্ত্রী বলছে এবার আমি চলে যাই, চোখ ভালো হয়ে গেছে। যুবক মন্ত্রীকে কাছে ডাকলেন, মন্ত্রীও বলে যুবক ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। আরো জোর করে বলা গেল না? কাছাকাছি মন্ত্রীও চলে গেলেন। আর রাজা, মন্ত্রী রাজার কাছে, যে রাজা বলছে মন্ত্রী কে তোমার চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে রাজা আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। এতদিন আল্লাহ নাম হতো? বলছে কে বললো? আমি তোদের আল্লাহ, তুই বলছে আল্লাহ ভালো করেছে? বলছে কে বললো? তোমার মুখটাই কেমন ব্যাকাপাড়া, তোমাকে আল্লাহ বলে মানিনি, যাও। বলছে কে ভালো করেছে? যে হ্যাঁ আমাকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। জেনে রেখে দেন, এমন সময়তে দেখতে পাওয়া যায় মন্ত্রী রাজা জিজ্ঞেস করছে দাঁড়া, আমার যুবক সে কলেমা পড়ে এসো, তোর ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যে যুবককে কলেমা শিখতে পাঠিয়েছ, আমি তার, যাকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছ, আমি তার কাছ থেকে কলেমা শিখে এসেছি। যুবকটাকে ধরে নিয়ে আসলেন। যুবক বলে রাজা কলেমা মেনে নাও। রাজা বলছে তোর পিছনে কোটি কোটি টাকা খরচা করে জাদুবিদ্যা শিখালাম, আর তুই কলেমার প্রচার করছিস? দাঁড়া। 70 জন সৈন্য ফিট করলো, যুবককে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলেখানা পর্বতের চূড়ায় চলে গেলেন। রাজা বলে যুবক, যুবক এমন সময়টি আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ পাক আপনি হলেন সর্বশক্তিমান, আল্লাহ আজকের দিনে আপনি আমার হেফাজত করুন। আমি যদি এখান থেকে মরে যাই, পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো, আল্লাহ তুমি আমার হেফাজত করো। ও যুবকেরা, আমার আল্লাহ পাক পাহাড়কে হুকুম করে এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো, পাহাড়খানা কম্পিত হতে লাগে। আমার আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন, ও আমার ফারিস্তারা চলে যাও, চলে যাও, আমার যুবক বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবক ছেলেখানা জমিনায় চলে আসলেন। রাজা জিজ্ঞাসা করে এ যুবক কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। রাজা এমন শুনতে যুবকটাকে কি করলেন?
সমুদ্রে পানিতে ফেলে দিলেন। আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি তুমি যুবকটাকে সহি সালামতে আড়াই তুলে দাও। যুবক ছেলে কানা আড়াই উঠে গেল। রাজা বলে কে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবক ছেলে খানা বলে কি করা যায়? ওই ইয়ামান দেশে প্রতিটা মানুষকে ডাক দেওয়া হলো, সমাবেশ তৈরি হলো। যুবক ছেলে বলে এই ইয়ামানের মানুষেরা তোমরা আজকের দিনে আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার ইয়ামানবাসী ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরকম ভাবে দেখেন তাহলে এই কলব আমাদের কয় প্রকার? জোর করে বলো। 3 প্রকার। তাহলে 1 নম্বর কলবে সলিম, মানে সুস্থ অন্তর, আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। 2 নাম্বার কালবে মাইয়েত, মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে যতই কোরআনের কথা বলেন হেদায়েত হবে? কি গো বাপ বলে হেদায়েত হবে না। আর 3 নাম্বার কালবে মারিদ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? জোর করে বলো বলো। ডাক্তারের কাছে। ভালো করেন কে? আল্লাহ। তো অনুরূপ আমাদের অন্তর যদি অসুস্থ হয়ে যায়, একেও ভালো করতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। জোরে বলে। তাহলে এখন সেই ঘটনা আবার ফিরে আসে। সালাবা এই তাহলে অন্তরকে আগে পাক করা লাগবে। আর সালাবা রাত্রে ঘুমিয়ে আছে, শয়তান এসে বলছে এই তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। বলছে না চ। সালাবা ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠি সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজাটা খুলে শরীরে টাচ করতে যাবে। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে সালাবা তোমার অন্তর থেকে কি আল্লাহর ভয় উঠে গেল? ব্যাস সালাবা কানতে কানতে পর্বতের চূড়ায় চলে গেলেন। হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমি আমানতের মাল খেয়ানত করে ফেললাম, বিশ্বাসঘাতকতা করে ফেললাম। সালাবা ঝরঝর করে কাঁদে। পরের দিন সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবার থেকে বাড়িতে এসছে। স্ত্রীর মুখ দিয়ে কথা শুনলেন। সালাবার একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল খামসানা, তাকে সাথে করে নিয়ে নবীর দরবারে চলে গেল। কার দরবারে? নবীর দরবার থেকে সালাবার কাছে পর্বতের চূড়ায় চলে গেলেন। সালাবা যা হবার হয়েছে তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলছে না আমি আর বাড়ি ফিরব না, আমি অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? বলছে চলো তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলছে না আমি আর বাড়ি ফিরে যাব না। অনেক কাঁদে। খামসানা বলে আব্বা কি চান? বলে মারে তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহ নবীর বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়েছো, দেখি আমার গুনাহটা মাফ হয় কিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরতে আবু বকর বলতে লাগে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে সালাবা তুমি কি জন্য এরকম ভাবে কাঁদো? সালাবা বলতে লাগে, হযরতে সালাবা বলে ভাই আবু বকর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? আবু বকর বলে সালাবা বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি আবু বকর বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, অন্য কারো কাছে যাও। আরে বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 হযরতে উসমানের কাছে হযরতে ওমরের কাছে যায়। হযরতে ওমর রাগী মনে মনে করে আল্লাহ পাক ওমর যদি উলঙ্গ তলবার চালিয়ে দেয় গর্দান জুদা হয়ে যাবে, আল্লাহ আমি মারা যাব, গুনাহগার হয়ে মারা যাব। ও যুবকেরা হযরতে ওমরের কাছে যায়। হযরতে ওমর বলে কি ব্যাপার বলো? সালাবা কাঁদে আর বলে ভাই ওমর রে আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমার গুনাহ কি মাফ হবে? হযরতে ওমর বলে বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা মাফ হবে কি আমি ওমর জানি না। হযরতে উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। হযরতে আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। মনে মনে করে আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম,
গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ আলীর কাছে আসলাম, সেও তাড়িয়ে দিল। এখন নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, হযরতে আল্লাহ নবী আহারে বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী বলে, এ বাবা সাবিক, এ হযরতে সালাবা, কি হয়েছে বলো? সালাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাপ হবে? হযরতে আবু বকর আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাপ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। সালাবা ঝরঝর করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় আল্লাহ আমি এই মুখখানা আর কাউকে দেখাবো না। আল্লাহ নবীও তাড়িয়ে দিয়েছে। এখন একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাই ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আপনার উপরেই ভরসা করে রইলাম। ও যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় এরকম ভাবে 40 দিন সিজদায় পড়ে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আমরাও আল্লাহর কাছে দিল থেকে তওবা চাইবো, বলো না ইনশাআল্লাহ? হবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ। আসেন তাহলে এই দিল থেকে তওবা করে একটা জিনিসের দিকে আসেন, আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই। রাজি আছি? কারা কারা রাজি? একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন জোর করে, আওয়াজ হয়নি, দাও তো কচি তুমি। হাত তুলে রাখেন, হাতটা তুলে রাখেন, হাত তুলতে বলছি তো, তুলে রাখেন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, নারে মুস্তাফা। আরো জোরে পাওয়ারফুল দিয়ে নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা কি হতে চাই? জোর করে বলো। আল্লাহর মুমিন বান্দা হতে চাই, ঠিক কি না? আচ্ছা, মুমিন বান্দা না হয়ে যদি কবরে যাই নাজাত পাবো? নাজাত মিলবে না। তাহলে মুমিন বান্দা হতে চাই। আচ্ছা, এই হাত তুললি কি মুমিন বান্দা হয়ে যাব? জোর করে বলো। মুমিন বান্দা হতে গেলে কিছু কাজ করা লাগবে। নাম্বার 1, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 1 নাম্বার আল্লাহকে সিজদা দিতে হবে। কাকে? আল্লাহকে সিজদা দিতে হবে। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। আরেকটু ভাসিয়ে রাখেন, একটু গলাটা টানছে বাপ, কষ্ট, একটু সাউন্ডটা দিয়ে রাখেন, একটু দিয়ে রাখেন, সাউন্ডটা একটু দিয়ে রাখেন, কষ্ট লাগছে খুব, শরীরে প্রেসার বেশি লাগছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जोरे बोलें ना सुभान। आरो जोरे है ना। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी कालम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार कालम क्या होगा।
सिद्दीक इधर उस्मान उधर, सिद्दीक इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा। जोरे बोलबे ना, आरो चिल्ले होई ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जोरे बोलें ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। बजद में फलक भी आ गया, बजद में फलक भी आ गया, टुकुर में हिलाल देखिए। आरो जोर है ना, टुकुर में हिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जलपरी के बाद अरस की, जलपरी के बाद अरस की, आज बेमिसाल देखिए। आरो जोर है ना, आज बेमिसाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। चाहे तो इशारे से अपने काखा ही पलट दे दुनिया की, ये शान है उनकी गुलामों की। सरदारी का आलम क्या होगा। सुन सुन के सौदा बाकी बातें, कुफ्फार मुसलमान होते थे, कुफ्फार मुसलमान होते थे। फिर मेरे रसूले अकरम का गुफ्तारी का आलम क्या होगा। अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा दो जानो, जब बैठते होंगे मजलिस में, सरदारी का आलम क्या होगा। पैंडल फाटाते होबे, आरो जोरे बोलो। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुए सवार आका तू, जब हुए सवार आका तू, उठने की चाल देखिए, उठने की चाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जिक्र जो मदीने का सिरे, जिक्र जो मदीने का सिरे, हाल दिल पे हाल देखिए, हाल दिल पे हाल देखिए। अल्लाहुम्मा আমার ভাইরা আব্বারা, তো যে কথা বলছিলাম, তাহলে এক নাম্বার আমরা আল্লাহর মুমিন বান্দা হতে গেলে আগে আল্লাহকে সিজদা দিতে হবে। বলো ইনশাআল্লাহ। এই আমার দিকে খেয়াল করেন ভাই, এই সমাজে সব বারে বলো তো ভাই, বিড়িখোর বাড়ছে না কমছে? জোর করে বলো। এখন দেখবেন যুবক ছেলেরা বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা খায়। কথা ভুল বলছি না ঠিক বলছি? এদের বিড়িতেও আগেকার যুগের মুরব্বীরা তো তুমি পদে ছিল, এরা এখন বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা টানে। আমরা জামাত করে নামাজ পড়ি, আর আমাদের ঘরে যুবক ছেলেরা দেখবেন এরা জামাত করে গাঁজা খায়। কথা বলেন, একজন খাবে না, 4-5 জন বন্ধু একসঙ্গে মিলে খাবে। এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়। কি হয়? জোর করে বলো। ঠোঁট কালো হয়। আচ্ছা, সমাজে মাতাল বাড়ে না কোন? জোর করে বলো।
বেড়েছে না? আমি একদিন আমাদের দরবার থেকে বার হয়ে এখন আমার একটা মোটর বাইক আছে, মোটর সাইকেল, গ্যারেজে বাগাতে গেছি। এখন মোটর সাইকেলের পিছনে, গ্যারেজের পিছনে মদের দোকান। আমাদের সজাতির একটা ছেলে মদ খেয়েছে, আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, আমাকে কিছু টাকা দান করেন। আমি বলছি তুমি দান দিয়ে কি করবে? বলছে ভাইজান আজকের দিনে আমি দান চাই, আমি কিছু কিনে খাবো। আমি পকেটে হাত দিয়ে দিয়েছি দান করবো বলে। লক্ষ্য পড়ে গেল ওর পকেটের দিকে। বলছে এই তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? মদ খাইনি, খাচ্ছে কি? বিয়ার। তাহলে দেখেন আমার সমাজে কিন্তু মাতালো ভরে গেছে, ঠিক কি না? এই জোর করে বলো। কেন্দ্রীয় থেকে একটা বিল পাস করেছিল যে 3 তালাক চলবে না। এখন বলেন তো, কেউ যদি আমাদের ঘরে কোনো মানুষ তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে না? আচ্ছা, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে? চিৎকার দিয়ে বলো, ভয় করে নাকি ভাই? ইসলাম কোন নেতার হুকুমে চলে? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। তুমি বলার কে? ঠিক কি না? তালাক দিলে তালাক হয়ে যাবে। তাহলে দেখেন, আমি তো কদিন আগে একটা নিউজ দেখছিলাম, বাংলাদেশে একজন মদের দোকান করে হুজুরকে নিয়ে গেছে উদ্বোধন করতে। কাকে নিয়ে গেছে? হুজুরকে নিয়ে গেছে দোয়া চাইতে। হুজুর দোয়া চাইছে, আল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে দোকান করেছে, আল্লাহ এর কারবারে বরকত দাও। এই দোয়া চাওয়া যাবে? জোর করে বলো। তাহলে এই সমাজে দেখো মাতালো বেড়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো ভাই, সুদখোর বাড়ছে না কমছে? আরে কথা বলবে তো, বাড়ছে না? একজন মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, হাগো চাচা তুমি যে আল্লাহ আল্লাহ জিকির করছো, তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি না, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খাই? জোর করে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক দেখছো? তাহলে দেখেন এই সমাজে সুদখোরও ভরে গেছে। আচ্ছা এখন লটারি কম কাটে না বেশি কাটে? জোর করে বলো। অনেক বেশি কাটে না? আগে তো মানুষ শুধু এমনি লটারি কাটতো, এখন বিসমিল্লাহ বলে লটারি কাটে। আছে না? জেনে রেখে দেন। তাহলে দেখেন এই মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা এসা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। এই তো কত সুন্দর লাগছে না? এর মধ্যে অনেকে আছে চুপ করে বসে আছে, পুরো কসম খেয়ে বসে আছে, সুবহানাল্লাহ বলবো নি? ভাই আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? একসঙ্গে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন। তাহলে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না? আচ্ছা নামাজ যদি পড়তে পারি, আমাদের রিজিক দাতাকে তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমার রুজির জিম্মাদার হয়ে যাবে। যদি নামাজ পড়তে পারি, আল্লাহ রাসূল বলছেন, as-salatu afzalul ibadati ibadatus salat, নামাজে कैसे अमल है जो सबसे आला इबादत है। अल्लाह नबी बोलें, as-salatu मिराजुल मुमिनीन, नमाज कैसे अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोले। একটা যুবক আল্লাহর ওলি, যার নাম ছিল হযরতে হাবিবে আজমির রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর একদিন কি করেছেন, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলছে, হাগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো। স্বামী বলছে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলো। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘড়ি ঢুকতে দেবো।
হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে সির্ফ আল্লাহকে সিজদা দিতেন। আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা আল্লাহ কিছু রুজির জিম্মাদার হয়ে যান। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? হুজুর স্ত্রীর কাছে শুনছো, স্ত্রীর কাছে আল্লাহর কাছে হাত পাতলেন, কোনো টাকা এলো না, মন খারাপ করে খালি হাত নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, আমি কার বাড়িতে এসেছি? আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বড় নয়? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, একটা লাঠা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বড় নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছিলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। একবার তাকবীর দেন তো দেখি, হয় না একজন দেন জোর করে। এই মাঝে মাঝে এই ধ্বনি দিতে হয়, দিলে আমাদের ইমানি পাওয়ার বাড়ে। জোরে বলবেন না? 2 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নবীকে ভালোবাসতে হবে। কাকে? জোর করে বলো। নবীকে। ভাই আগে চাকরি না আগে ডিউটি? বলো বলো, ঠিক করে বলো। আগে চাকরি না আগে ডিউটি? এখানেও দুটো দল হয়ে যাচ্ছে। না, আগে চাকরি তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? আগে চাকরি জয়েন্ট হও তারপরে ডিউটি করো। আগে নেতা চিনতে হবে তারপরে আমল। এই শুনছো আমি ভাইরা, আগে নেতা চিনতে হবে তারপরে আমল করা লাগবে, ঠিক কি না? নেতাকে আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি। এখনকার যুগে দেখবেন বেশিরভাগ নেতারা এরা নেতা হওয়ার আগে ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? আরে কথা বলেন না, জোর করে বলো। খারাপ লাগছে? দেখবেন এখন সবাই হাত জোর করছে না। ভাইজান, আমার ভাইরা, আমার অমুক আমার লোকসভার মানুষেরা, তোমরা, আমি তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা আমাকে অমুক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় মুক্ত করো, আমাকে জয়ী করে দাও। দেখেন এখন হাত জোর করছে, যেই জিতে গেল অমনি আর তাদের পাত্তা নাই। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন না কেন? জেনে রেখে দেন, আমি এইসব নেতার কথা বলিনি। দেখবেন আপনি গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে সরকারি ভাবে, আমাদের সমাজের নেতা হচ্ছে এরকম, বলে আগে 20,000 টাকা দে তবে তোর নামে ঘর লিখবো। কথা বলেন না কেন? ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, আমি এই নেতার কথা বলি না, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি, নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলে নবীকে যদি নেতা বলে মানতে চাইতো নাকি? কারা কারা মানতে চায় হাত তুলে দেখান দেখিনি। একটা নয়, দুটো হাত তুলে রাখেন, তাকবীর দেন। নবীর জন্য আমরা জান দিতে আছি না? জান দিতে পারবো তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জেনে রেখে দেন, আজকে আপনাকে আমাকে সেই নেতাকে মানা লাগবে। জেনে রাখেন কোন নেতা আল্লাহ কত নবীর কত মাকাম দিয়েছে, কত ইজ্জতকে আলা করে দিয়েছে। জেনে রেখে দেন, আমার ভাইরা আব্বারা তরুণীরা চিনেছিল। দেখেন আল্লাহর ওলি হাবিবে আজমি ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর? জোর করে বলো। 13 বছর। কিছু ইহুদির পণ্ডিত আলেম সমাজকে কিছু প্রশ্ন করছে, বলছে যাও বলো তো তোমার আল্লাহ বর্তমানে কি করে?
তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল। প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? মোট কটা প্রশ্ন? চারটে। টোটাল কটা প্রশ্ন? চারটে। আলেম সমাজ কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজমের বয়স কত বললাম? কোন ইমামে আজম? হুজুরের লাইফ হিস্ট্রি পড়ছিলাম, যিনি আল্লাহ কাবা ঘরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ, আবার অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ। আর আমরা যদি এই সামান্য তারাবি এক পারা যদি একদিনে পড়া হয়, কত? এক পারা যদি একদিনে পড়ে, দেখবেন ইমাম সাহেবের হাফেজ সাহেবের খবর আছে, তলবি গুটাও হজ্জাও। কথা বলেন হ্যাঁ কি না? জেনে রেখে দেন। আবার যদি আয়াত খুব বড় হয়ে যায়, এরা সিগন্যাল দিবে। কথা বলেন আছে না? এরকম অনেক নামাজি আছে, সিগন্যাল দেয়, মানে ছোট করো। আর ইমামে আজম এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ। জোরে বলবেন না? কোন ইমামে আজম? আমরা রমজান মাসে এক খতম কোরআন পড়তে গেলে আমাদের কত কষ্ট হয়ে যায় যে এক খতম কোরআন পড়েছে। আর ইমামে আজম বলছে আমি প্রতি রমজান মাসে 61 বার, মানে 61 কতবার? 61 বার, 61 61 বার করে আল্লাহর কোরআন মাজিদ খতম করতাম। সেই ইমামে আজম বয়স 13 বছর। আলেম সমাজ স্তব্ধ, কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম বলে আমি উত্তর দেবো। বলে এই তুমি বাচ্চা ছেলে কি উত্তর দিবে? হ্যাঁ ছেড়ে দাও। ইমামে আজমকে ছেড়ে দেওয়া হলো। ইমামে আজম ইহুদির পণ্ডিতদের কাছে চলে গেলেন, বলছে আমি উত্তর দেবো, যাও। ইমামে আজম উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। ইহুদির পণ্ডিতের কাছে, পণ্ডিত সিংহাসনে বসে আছে, ইমামে আজম যে দাঁড়ালেন, বলছে বলো দেখিনি, যিনি উত্তর দেন তিনি বড় না যিনি প্রশ্ন করে তিনি বড়? বলো বলো বলো। যিনি উত্তর দেন উত্তরদাতা বড়। ইমামে আজম বলে যেহেতু আমি উত্তর দেবো, তাই সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেল। এমন সময়তে দেখতে পাওয়া যায়, এটা কত সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, জান তোর হয়ে যাচ্ছে আপনাদের কাছে ওয়াজ শুনিয়ে। কত সুবহানাল্লাহর আওয়াজ এই দিকের ভাইগুলো দিবেন, আরো জোরে বলে। এখন ইমামে আজম বলছে যেহেতু আমি সিংহাসনে বসবো, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলে, ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেল। ইমামে আজম বলে বলো। ইহুদির পণ্ডিত প্রশ্ন করছে, নম্বর 1, তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম সিংহাসনে বসে উত্তর দিচ্ছে, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দিয়েছে। যেমন প্রশ্ন তেমন টিট ফর ট্যাট। ফার্স্ট প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। নেক্সট বলো, তোমার আল্লাহর আগে কে আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, ইমামে আজম বলে ও বাবা শুনে রেখে দাও, ইহুদির পণ্ডিতেরা তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 থেকে 10 পর্যন্ত গুণা হলো। এবার তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পর 0। যেমন 0-এর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বাইক পাড়ার মানুষেরা শুনে রেখে দেন। তৃতীয় প্রশ্ন করা হয়, এই ইমামে আজম বলো তো দেখি, তোমার আল্লাহ বর্তমানে তামাম পৃথিবীকে একা কেমন করে কন্ট্রোল করে? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম বলে চলো চলো চলো, তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। একটা বাড়িতে নিয়ে গেলেন, গোটা বাড়িটা অন্ধকার, জানলা দরজা বন্ধ করে দিলেন। ইমামে আজম গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল। ইমামে আজম
আজম বলে এবার তোমরা বাড়ির মধ্যে একটা মশাল জ্বালিয়ে দাও। বাড়ির মধ্যে একটা মশাল জ্বালিয়ে দিল। একটা মশালের আলো গোটা বাড়িটাকে আলোকিত করে দিতে পারে। ইমামে আজম বলে শুনে রেখে দাও, একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে, অনুরূপ ভাবে আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে কন্ট্রোল করে দেয়। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম বলে ঠিক আছে। ইমামে আজম আস্তে আস্তে করে চতুর্থ নাম্বার প্রশ্ন করা হয়, বলো তো দেখি তোমার আল্লাহ তামাম পৃথিবী, তোমার আল্লাহ তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আর সে মহল্লায় গিয়েছিল। ইমামে আজম বলে শুনে রেখে দাও, অনেকদিন একটা ডিমকে রাখা হলে ডিমের মধ্যে যেমন মুরগির বাচ্চা বেরোনোর জন্য ডিমের কোনো গেটের প্রয়োজন হয় না, যেদিক দিয়ে ইচ্ছা হয় মুরগির বাচ্চা বেরিয়ে যায়। অনুরূপ ভাবে আমার আল্লাহ যেদিক দিয়ে ইচ্ছা হয়েছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আর সে মহল্লায় নিয়ে গিয়েছে। ইমামে আজম চারটে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদি পণ্ডিতেরা বলে ও ইমামে আজম তুমি ঠিক উত্তর দিয়েছো। ও ইমামে আজম হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জান তাহলে আমরা সেই বলি ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বললেন না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাইফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। তাহলে নবীর ভালোবাসা অন্তরে পায়দা হতে গেলে আগে কি করতে হবে? নবীর বলো নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। কাকে? জোর করে বলো। নবীর সুন্নতকে। আচ্ছা, আমরা যদি দিনে একটা সুন্নত মানি, জোর করে বলো, দিনে একটা মানলে বছরে 365, মাসে একটা মানলে বছরে 12টা, মাসে একটা করে মানবেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলে। আচ্ছা, আমরা অনেকে সুদ করি না? আরে কথা বলবে তো একটু, হ্যাঁ কি না? আমাদের শত নাভি থেকে গাঁটের উপর পর্যন্ত আমরা যখন সুদ করবো আগে ডান পা, কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা, জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা। এরকম ভাবে যা কিছু করবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারুকাই দিয়ে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই যারা ডানপন্থী আছো গিয়েছো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? জোর করে বলো। তাহলে আজকের পর থেকে যখনই আমরা জামা পরবো পায়জামা পরবো আগে কোন সাইড দিব? ডান সাইড। পায়জামা পরলে ডান পা, বলো ইনশাআল্লাহ হবে। এটা 1 নাম্বার। ভাই আমরা এই পানি খাই না, এই পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নত আছে। ছোটি 1 নাম্বার, যখন পানিটা খাবো আগে বোতলটা খুলে দেখবেন ভিতরে কিছু পড়েছে কিনা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যখন পানিটা খাবো দাঁড়িয়ে না বসে, দুটো হলো। কটা? গিট গুনেন, দুটো। আর একটা আমরা পানি খাওয়া শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, কটা হলো? 3টে। আর একটা পানি যখন খাবো বাম হাতে গিলাস ধরলে ডান হাত ঠেকাবো, কটা হলো? পানি যখন খাবো এই পানি যখন হাফ গ্লাস আছে 3 নিঃশ্বাসে খাবো। জোর করে বলো। 3 নিঃশ্বাস, কটা হলো? 5টা। পানি খাওয়া শেষে বলবো আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এভাবে যদি আমরা পানি পান করতে পারি সুন্নতে রাসূল অনুযায়ী পানি পান করা হবে। সব থেকে বড় সুন্নত হচ্ছে দাঁড়িয়ে।
শিখ ধর্মের একজন নেতা ছিল গুরু নানক। নানকজি বলেছিল তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে। শিখ পাঞ্জাবি যত মডেল এমনকি খেলার প্লেয়াররা পর্যন্ত মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে। তো আমরা পাইকপাড়ার মানুষ একজন হাত তুলে বলেন তো আর কোনোদিন দাড়ি কাটবনি? একজন নিয়ত করলেন যারা দাড়ি কাটেন, একজন নিয়ত করেন যার কোনোদিন দাড়ি কাটবেন। দেখি নবীকে ভালোবাসেন বলে হাত তুলে দিলেন, নবীর জন্য জান দেবো বলে হাত তুলে দিলেন। আর নবী বলছে তোমরা আমার সুন্নতকে ভালোবাসলে তবে আমাকে ভালোবাসা হবে। তাহলে কেমন ভালোবাসেন দেখি। একজন হাত তুলে বলেন যে আমি আর কোনোদিন দাড়ি কাটব না। কেউ আছো? লজ্জা লাগছে? কোনো লজ্জার কারণ না। তোমার দেখে তো অন্য মানুষ শিক্ষা নিবে, তুমি হকের প্রতি ফিরছো। কে আছো বলো না। এই আপনাদের এই পাশাপাশি এটা দত্তপুকুর, তারপরে কি অশোকনগর থানা আছে না? এই অশোকনগর থানা আমার ঠিক গ্রামটার নাম মনে নাই। গত বছরে দাওয়াতে এসেছিলাম, কমিটি আবার এবছরেও দাওয়াত করেছিল। তখন গত বছরে যখন এসেছিলাম একজনকে ওয়াদা করেছিলাম দাড়ি রাখবে। এবছরে যখন দাওয়াতে গেছি মুরব্বি যে বলছে বাবা তুমি আমায় চিনতে পারছো? বলছে না তো। বলছে গত বছরে দাড়ি রাখার ওয়াদা করেছিলে না? আমার থেকেও দেখছি আল্লাহু আকবার বড় বড় দাড়ি হয়ে গেছে। তো আমাকে বলছে বাবা আমি যখন দাড়ি রাখলাম মনে মনে নিয়ত করলাম যে দাড়ি রেখে দিয়েছে আর নামাজটা পড়বো নি, নামাজও পড়া ধরে ফেললাম। এমনকি আল্লাহ এবছর আমাকে উমরা থেকেও ঘুরিয়ে নিয়ে আসছে। তুমি একটা ভালো কাজ করো, আল্লাহ তুমি মানুষটাকে পরিবর্তন করবে। এতগুলো ভাইয়ের মধ্যে থেকে লাস্ট বার বলছি একজন কেউ হবে না যেখানেই বলি আল্লাহ করে একটা করে হাত উঠে যায়, আব্বা কেউ তোমার দেখার নাই, বুড়ো হয়ে গেছো, চুল দাড়ি পেকে গেছে, মানে মরণের টিকিট চলে আসছে, আল্লাহর দিকে ফিরে আসে। তুমি ভাবছো যেদিন আমি মানুষটা ভালো হব সেদিন দাড়ি রাখবো, তুমি মোটেও দাড়ি রাখতে পারবে না। যদি দাড়ি রেখে দাও দাড়ি তোমাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। একজন কি আছেন আল্লাহর উপরে ভরসা করে নবীর সুন্নাত দাড়িটা রাখবেন? হাত তুলে বলেন। লাস্ট বার বলছি, কেউ আছেন? আল্লাহ এই নবীকে ভালোবাসি আমরা। একজন বলেন কোনদিন দাড়ি কাটবো না। ভাই আমি তো যুবক, দেখেন ভাববেন হুজুর আপনি ওয়াজ করেন বলে দাড়ি রেখেছেন। আমি যখন আমার মাধ্যমিকে মানে আলেমে পড়ছিলাম তখন হালকা দাড়ি বেরিয়েছিল, তখন থেকে ইনশাআল্লাহ আমি দাড়ি কাটি। বলেন তাহলে তখন তো আমি ওয়াজ করতাম না। কে আছেন একজন একজন আল্লাহর উপরে ভরসা করে হাত তুলে দেখি লাস্ট বার আর কিন্তু বলবো না যে নবীর কারণ আমরা আমাদের নেতার অনুসরণ করে চলবো। মুস্তাফার অনুসরণ করতে পারলে কিয়ামতের দিন নাজাত পেয়ে যাব। দাড়ি রেখে যদি কবরে যেতে পারি আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। আরেকটু জোরে বললেন না? কার গোলাম? মুস্তাফার গোলাম। কেউ হবেন? কেউ হবে? দাড়ি রাখার মতো একজন জি আল্লাহ কবুল করে নেন আপনাদের, জেনে রেখে দেন। তাহলে আমরা কি নবীকে ভালোবাসতে গেলে আগে দাড়িকে ভালোবাসা লাগবে, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। 2 নাম্বার 3 নাম্বার সুন্নাত, আমরা যখন ভাত খাবো মায়েদেরকে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলছেন? জোর করে বলো। দস্তরখানা। ভাই এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া জানবেন সুন্নাতে রাসূল। একটু জোর করে বলা গেল না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া। আল্লাহ নবী একদিন হযরতে আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি কি আমি আমার গায়ে কিছু চাইবে না? আনাস বলছে কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। আল্লাহ নবী বলছে বাবা কিছু চাইবে না? হুজুর মন চাইবনি। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে মায়ের কাছে গেলেন, মা নবী চাইতে বলছে, নবীর কাইতে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাইতে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা আছে। আরেকটু জোর করে বলা গেল না? মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর দরবারে এসে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা আনাস কি জন্য তুমি সালাম দাও হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনাসের মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই আল্লাহ নবী বলে এটা দেয়া যাবে না হুজুর বাম দিকটা দেন এটাও দেয়া যাবে না বাবা অন্য কিছু চাও হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা দেন আল্লাহ নবী বলে ও বাবা আনাস মনে কষ্ট লিওনি বাবা মনে দুঃখ লিওনি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি সেই আনাস বলেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলতাম আগুন থেকে দস্তরখান তুলে নিতাম দস্তরখান পুরো পরিষ্কার আরো জোরে বলা গেল না সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া আরো জোরে বলা গেল না কার হাতের ছোঁয়া নবীর আচ্ছা বলো তো ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে নবী আমাদেরকে বেশি ভালোবাসে না নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবে জোর করে বলো চার জায়গায় এক নাম্বার আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে আচ্ছা বলো তো ভাই সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে হেই জোর করে বলো না লিখেছে লিখেন নাই আল্লাহ তোমার আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরকম ভাবে আল্লাহ পাক আমার আপনার নবীর কত মাকাম খানা দিয়েছে আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ এরকম ভাবে হযরতে নূহ নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ এরকম ভাবে ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ দাউদ নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ এরকম ভাবে মুসা নবী ইব্রাহিম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না এ নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত খানা দিয়েছে এরকম ভাবে গোটা কুরআন শরীফ তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমিনা বলে আমি কান্তা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি কাদের চিন্তা করলেন জোর করে বলো ঠিক আছে
জেনে রেখে দেন ভাইরা তাহলে এটা হলো এক নাম্বার। জেনে রেখে দেন 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে আজরাইল নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী বলছে যাও। হযরতে আজরাইল ফেরেশতা বলছে না হুজুর, উহুদ পাহাড়টাকে এটা তো আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, যাও। আমার উম্মতরা কত বুড়ো হবে, তাদের কত কষ্ট। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরেকটু জোরে বলা গেল না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুধারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা। তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। জোরে বলবে না? তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আকুল পৃথিবী যার পরশ লাগি, ফুল পাখি যার প্রেমের অনুরাগী। যে ফুলের সৌরভে মন তালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। যে নাম বুকেতে আছে সব মুমিনের, সেরা মানব যিনি সকল যুগে। যার হাতে আছে কৌসার পিয়ালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুধারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আলহামদুলিল্লাহ ভাইজান এসেছেন, একবার তাকবীর দেন। নারে তাকবীর, জোর করে দেন নারে তাকবীর। আল্লাহ একটু সকলে দাঁড়িয়ে যান, একটু সকলে দাঁড়িয়ে যান। মাশাআল্লাহ।